বদনাইল বাড়িপাড়া নব আলো যুব সংঘের উদ্যোগে গতকাল ধর্মীয় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হজরতুল আল্লামা মুফতি কাউসার মাহমুদ সাহেব, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও বক্তা। তিনি ইসলামের মৌলিক শিক্ষা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পরে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলটি সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খায়রুল ইসলাম সজীব। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ সাইজুদ্দিন মাতাব্বর ও সাগর প্রধান। আয়োজকরা জানান, সমাজে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। মাহফিলটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হওয়ায় আয়োজকরা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। আমি এই মাহফিলে এই যুবক ভাইদেরকে এবং সকল মুরব্বীদেরকে দেখে যতটা না খুশি হয়েছি, আমি যখন মেহমানদারি গ্রহণ করার জন্য ভিতরে গিয়েছি, এখানে একটা প্যান্ডেলের ব্যবস্থা আছে, অনুমান করলাম যে আমাদের পুরুষ ভাই বন্ধুদের চাইতে মহিলা ভাই মা এবং বোনেরা অনেক সংখ্যায় বেশি, অনেক এসেছেন। পর্দার আড়ালের মা বোনেরা যে এরকম ওয়াজের মধ্যে আপনারা এসেছেন, আপনাদের প্রতি আমাদের সালাম। এবং একটি কথা, আমরা কিন্তু সবাই মৃত্যুবরণ করব। আমাদের জীবন দশায় যেন আমাদের প্রতিবেশীর সাথে, আমাদের সহবা বন্ধুদের সাথে আমাদের চলাফেরায় যেন আমাদের এমন কোনো আচরণ না করি যে আমার মৃত্যুর পর যেন আমার প্রতিবেশী আমার প্রতি দুঃখ কষ্ট ক্ষোভ রাখে। আমরা যেন সবাই প্রতিবেশীর প্রতি দায়িত্বশীল হই, সহ বন্ধুদের প্রতি দায়িত্বশীল হই। এবং এই যুবকরা, আজকে আমি আমাদের নাজমুল হক নোমানী হুজুরকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। এই জন্যে আমি এই সিদ্ধিরগঞ্জের মধ্যে কিছুদিন আগেও দেখলাম একটা বিশাল একটা ওয়াজ মাহফিল, 2 দিন ব্যাপী একটা ওয়াজ মাহফিল যুবকরা করেছে ধনকুন্ডা মসজিদের ওই মাঠে, দেখেছি বিশাল আয়োজন। এটা পরামর্শ এবং এটা সমস্ত বাস্তবায়নের রূপকার ছিলেন এই আমাদের এই হুজুর নাজমুল ইসলাম নোমানী সাহেব। এবং আজকেরও এই যুবকদের অনুপ্রেরণা দিয়ে এই যুবকদেরকে এই সমাজ পরিবর্তনের যে মিছিল তৈরি করছে, এই সমাজ পরিবর্তনের মিছিলে এই গান বাজনা অশ্লীলতা এই সমস্ত জিনিস বন্ধ হয়ে আজকে যে পথে যাচ্ছে, সেটা এই এলাকার জন্য একটা বড় নিয়ামত। আল্লাহ এটাকে আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আর আমি অনুরোধ করেছিলাম, এখানে অনেক দুর্নাম আছে, সেই দুর্নাম যাতে আস্তে আস্তে মুছে যায়। তোমরা সামাজিক কাজ করবা, সমাজ থেকে যত রকমের অপকর্ম, যত রকমের সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসা, তোমরা তোমাদের মহল্লা ঠিক করলে আমরা আমাদের মহল্লা ঠিক করবো। আস্তে আস্তে পুরো ওয়ার্ডটা আমরা পরিচ্ছন্ন করে তুলবো ইনশাআল্লাহ। তাই আমি বলবো, তোমরা এই যে ঈদ আছে, ঈদের সময় তোমাদের মহল্লা অসহায় মানুষদের খোঁজ খবর নিবা। এবং এখানে আগে আসলো রেল লাইন, এখন একটা বড় হাইওয়ে রোড হচ্ছে, মানে রোডের 2 পাশে বৃক্ষরোপণ কর্মসূচি করবা এবং প্রতি বছর ওয়াজ মাহফিল করবা। এবং এই এলাকার যারা গরিব আছে, যারা প্রতিবন্ধী আছে, তাদের সহযোগিতা করবা। 17 বছর কেউ ভোট কেন্দ্রে যেতে পারে নাই, ভোটে অংশগ্রহণ করতে পারে নাই। এবার একটা কঠিন নির্বাচন হবে, সেই নির্বাচনে যার যার মতামত, যার যার অধিকার ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে প্রয়োগ করবে। বিএনপির ধানের শীষের প্রার্থী, সুন্দর মানুষ, খুব একটা উদার মনের মানুষ, সরল সোজা মানুষ, আজহারুল ইসলাম মান্নান ভাইকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবেন। ওনাকে বিজয়ী করলে এই ওয়াজ মাহফিল ওনার চলে আসার কথা। আগামীতে আমরা যারা রাজনীতি করি চেষ্টা করবো ওনাকে এখানে প্রধান অতিথি হিসাবে ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করার জন্য এবং আপনাদের বাড়ি পাড়াতে যেই ধরনের সকল সমস্যা আছে সমস্যার সমাধান করার জন্য।